আরে এতদিন পরে আমার মা আমার বাড়িতে আসছে, সে হাসি খুশি থাকবো, লাফালাফি করবো, তার মনে তো খারাপ কেন? ও আম্মা, তোরা কি শ্বশুর বাড়িতে নির্যাতন করছে নাকি? আরে না, আমার শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালো। আরে কে করছে আমার অক্ষণই আমি তার ব্যবস্থা করতেছি। শফিক মাস্টার? আরে না, শফিক মাস্টার না। তাহলে কে? আম্মা, তুমি কও। জোনাকি জোনাকি como que আমার পা থেকে মাথা কইতেছি স্কুল বান্ধবী জোনাকি আসলে না ছোট ভাষা আমি ভালোভাবে কইছি যে মা আইসো জন এতদিন পরে জানা তোর লগে দেখা করা খুব ভালো করছে। করি নাই তো উনি তো সর্বনাশটা হয়েছে জোনাকি আর জোনাকির জামাই মিলা আমার মাইয়ার জামাই রে এত অপমান করছে যে আমি নিজে পারতেছি না। আমার মায়ের জামাইয়ের অপমান করছে? এই কি করছে কত? কি করছে জানো? কইছে কি যে তোমাকে জামাই নাকি একটা ঘুষখোর। আরে আমার মেয়ের জামাইয়ের কামাই তো তাদের দ্বারা সম্ভব না, এই জন্য তারা হিংসা করে এই কাজ করছে। রাখো, আমি অক্ষরে যেতেছি। শফিক মাস্টারের মায়ের জামাইরে আমি এটার উপযুক্ত জবাব দিব। আমার মেয়ের জামাই কু মনের দুঃখে কই জানি ঘুরতাছে। পিসা দিবা এবারে পিসা দিবা পিসা। আম্মা, তোমার মতো মা না পাইলে আমার যে কি হইতো আম্মা। আমি যে কথা কইতে পারি না, তুমি সেই কথা কি সুন্দর করে ফুফুর করে কই আমার খাবো আম্মা। জি কাকা কি করবেন কহালা দেন? দাঁত খেলা গেলা করতেছে যে কাকা কি কবে দেন কয়ে দেন। এই তুই শফিক মাস্টারের মেয়ের জামাই, তোর এত বড় সাহস হলো কেমনে কইরা যে আমার মেয়ের জামাইর অপমান করার? আপনার মেয়ের জামাই? ও হ হ্যাঁ তো কত হয়েছে তো? হ্যাঁ, এটা তো কথা হচ্ছে তো। তুই আমার মেয়ের জামাইরে ঘুষখোর কইলি কোন আক্কেলে? দেখেন কাকা হে নিজে মুহূর্তে স্বীকার করলো যে 40,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু কামাই করে 3 লাখ টাকা। বাদ বাকি টাকা কোন থেকে এসে? বাতাসে ভাসে এসে। এই বাদ বাকি টাকা যেখান থেকে আসুক, এটা শোনার পর তুই কোন আক্কেলে তারে বললি যে ঘুষখোর? হ্যাঁ, এই কথা মুখের উপর তুই বললি কোন চাউসে? তো ঘুষখোর কব না তো কি কব? কালি যদি তুই ওই শফিক মাস্টারের মায়ের জামাই না হইতি, থাপড়াইতে তোর আমি লম্বা করে ফেলাইতাম। ফাজিল বেটা জানি কথাটা। ও উষা গলায় এবারে লম্ফ জম্প খুলি হইল। শোনেন কাকা, একটা কথা মাথায় রাখেন, সততার অসীম শক্তি সারা জীবন বলবৎ থাকে, আর অসততার নানান দুর্বলতা থাকে। এই দেখবো যে মেলা কিছু আছে, এই দেখুন কিচ্ছু নাই। আরে লেগে বানাইলে ভালোই তো না। আর দূর বেটা, এটা আমার বাপের এলাকা, এখানে ওই কেটা কি কইব? বুঝুস নাই, এখানে আরো 1 ঘন্টা বসে আমি গাঁজা বানাই খামো, তাতে কি হইছে? গন্ধটারে দোস্ত রে, না একটা বইটা গেছে দোস্ত, এবার ডিলারের মালটা কিন্তু খুব ভালো মাল আনছে। একটা বিড়ি ধরা, তো একটা বিড়ি ধরা। আগেটা বানাইছো? আরে না, ধরা একটা বিড়ি ধরা। হেই এই তোরা কি করছ রে? দেখতাছেন না গাঞ্জা বানাইতেছি। ইয়া খোদা, আমার সামনে এই কথা কইতে তোকে লজ্জা লাগলো না? বুক কাঁপলো না একটু? দেখেন, আমি আমার বাপের ঠায় গাঞ্জা খাই, আপনার ঠায় তোর গাঞ্জা খাই না। আপনি এখান থেকে যান। তুই মোবারকের পোলা না? হ, আমি মোবারকের পোলা, তাতে আপনার কি? তাতে কিছু হয় নাই, কিন্তু তুই মোবারকের পোলা হইয়া তুই এগুলা করতাছস, পুরা গ্রামের মধ্যে এগুলা ছড়াইতেছস এইসব নেশা। এই তোর বাবার নাম কি? আমি শামসুর পোলা। শামসু, ঠিক আছে, দেখতেছি আমি তোকে। কি হয়েছে? পারলে কিছু করেন জান। পারলে অনেক কিছু করবো, এই গ্রামের মধ্যে এগুলা বন্ধ করতে হইব, পরিষ্কার করে কয়ে দিলাম। শোনেন, আপনি মাস্টার ছিলেন, আপনি এখন আর আমাকে মাস্টার না। যান, আপনি এখান থেকে যান। এত বড় বেয়াদব হইছে আমাগো গ্রামে। আমার বাপের ঠা দিয়ে জিনিস খামু, হ্যাঁ তো ওনার কি? উনি তো মাস্টার মানুষ, আইসে জ্ঞান দিতে। খাজা খাইও শান্তি পাবো না। যাবো কই? তোর মুডটাই নষ্ট হয়ে গেছে। ধরো ধরো ধরো, তাড়াতাড়ি বিড়ি ধরো, তাহলে মুড ঠিক হবে না। শূন্য থেকে আসে মানুষ, শূন্যে চলে যায় গো, শূন্যে চলে যায়।
খালি হাতে আসে মানুষ খালি হাতে যায় গো, খালি হাতে যায়। কেউ বা আবার হয় ভাবিলেন, কেউ বা আবার হয় ভাবিলেন, কেউ আবার হয় হিরো। অবশেষে জিরো মানুষ, অবশেষে জিরো। কি ব্যাপার? সে কতক্ষণ ধরে দেখতেছি চুপচাপ বসে রইছো, কি হয়েছে? চুপচাপ বসে থাকো না, তার কি গান গামু? খালি গলায় গান গাওয়া যায়? তুমি সারিন্দা বাজাও, সারিন্দা তো তুমি ভালোই বাজিয়ে পারো, গান তো এমনি না হয় না। বড় পুলারে আমি কইছি যে দেখ, বিয়ার মধ্যে তোরে শ্বশুরবাড়ি কি কি দিতে চাইছিল একটু নিয়ে আয়। আমরা তো আর কিছু কই নাই, তারাই তো কইছে। হ্যাঁ, বড় পুলারে এটা যৌতুক বানাইছে, সারা জায়গায় সরে গেছে গা। আমরা যৌতুকের জন্য পোলারে চাপ দিতেছি, পোলার বউরে চাপ দিতেছি। কি আর কবো, কিছু কম না, তাই কোনো খোঁজ খবর নেই কদিন ধরে। আরেক পোলা কি ছোটটা কি করে, সারাদিন টইটে করে ঘুরে বেড়ায়, কোনো কাম নাই কাজ নাই। আমার তো বয়স হয়েছে। এই যে মোবারক, জি বস স্যার, বস তুমি এইখানে? ভালো হইছে, তোমার বউ আছে না, বসুন না। তোমাকে একটা কথা কইতে আইলাম, তোমার ছোট পোলারে দেখে আসলাম, সে আরো পোলাপানের সাথে বসে নেশা করতেছে। মাস্টার সাহেব, আজারে কথা কইেন না, আজারে কথা করার জায়গা পান আপনি, তাই না? হ্যাঁ, আমার ছেলে গাঁজা খাইতেছে, নেশা করতেছে গ্রামের পোলাপানের সাথে, এটা আমার বিশ্বাস করা লাগবো? আর আমার পোলা বিড়ি খায় না, আর এই পোলা নেশা করতেছে, আপনি কইলেন আর হয়ে গেল নাকি? আমি নিজ চোখে দেখছি বইলাই তোমার কাছে আইসি মোবারক। আমার কথাটা বিশ্বাস করো, একটু নিজের পোলারে সামলাও। এত দুইজনে মিলা খাইতেছে, কয়দিন পরে 10 জনে মিলা খাইবো, কয়দিন পরে পুরা গ্রামে ছড়াইবো, সমাজটা তো নষ্ট হয়ে যাইব। বুঝো না কেন? আমার তোমার সবার তো একটা দায়িত্ব আছে। খাইলে আমার পোলায় তার বাপের টাকা দিয়ে খায়, আপনার সমস্যা আছে? বাড়ির উপরে সাজার কথা বলতেছেন আপনি? এই কথাটাই ভুল বললা। কেন ভুল বললা? তুমি ছেলেটারে লাই দিতেছো, নেশা করতে সাহায্য করতেছো, সমাজটাকে নষ্ট করতে সাহায্য করতেছো। এটা কইরো না, এটা কইরো না। এই নেশার জন্যে খবরে দেখো না অনেক খুন খারাপই হয়। কোন দিন এই নেশার টাকার জন্য তোমাকে মাথায় বাড়ি দিবে ছেলে, সেদিন টেরও পাবা না। আমার বলার দরকার, আমি বইলা গেলাম। এখন চিন্তা ভাবনা তোমাদের, ঠান্ডা মাথায় একটু ভাবো। মাস্টার তোর সারা গ্রাম ঢোল পিটাইব। হ্যাঁ, আমারও তো একই কথা, পোলা সারাদিন থাকে কোথায়? কই থাকবো? অল্প পেশা পোলা পান, বন্ধু বন্ধুর লোক একটু ঘুরে আড্ডা মারে। পুলিশ শাসন করে দেখছো? আইলো তো থাল থাল ভাত দিলাও, আর ওই নেশা করে এক করে না দেখেও কয় নাই মাস্টার মানুষ। হ্যাঁ, মিশা কত কেমন নাকি দেখছে বলেই কইছে। হ্যাঁ, ওর টাকা পয়সা দেয় কেনা? পোলা পান মানুষ হাত খরচ লাগে না, তাই একটু দেই। রে বাবা, হাত খরচ দাও? হ্যাঁ, আমার কয় পয়সা হাত খরচ লাগে? পুলারে হাত খরচ দাও তো ঠিকই তো কইছে। হ্যাঁ, কইছে না যে মাথায় বাড়ি দেবো কদিন পরে, মাথায় না ধরে জব করবো, খুন করবো। যাও পুলাইছে নাকি? জামাই বাবাজি, আমারে হঠাৎ করে এইখানে কি লেগে ডেকে আনলা? কাজ আছে তো। কি কাজ? হ্যাঁ, কথা হচ্ছে যে এই যে আমার শ্বশুর অজগর আলী। অজগর না, আজগর। ওইটাই আর কি, মানে আমার ফাদার ইন ল। তো তার সিচুয়েশনটা কি, তার ফিল্ডটা কেমন আছে যে আর কি? হাই, তার ফিল্ডের কথা কি কমু? ফিল্ডে তো মনে করেন যে হাজার হাজার মানুষ খেলা করতেছে, গোল তো দিব আজগর আলী ভাই। গুড, এটা আমার পছন্দ হয়েছে যে আর কি, সেজন্য তো আমি চলে আসছি যে তার একমাত্র সিস্টার ইন ল। সিস্টার ইন ল না, মানে ডটার ইন ল হবে। ওইটাই আর কি, তো আমি চাচ্ছি যে আর কি, যে আমার শ্বশুরকে আজগর আলীকে আমি অত্র এলাকার চেয়ারম্যান বানিয়ে ছাড়বো। অবশ্যই মনে করো যে অর্ধেক হয়ে গেছে কাম। না, অর্ধেক হলে তো চলবে না, যে ফুল হতে হবে আর কি। ওইটা কইতেছি, আমার কথাটা হুনো আগে বাবা। আমি কি কামটা করছি, ওনার আমি বুদ্ধি দিচ্ছি একটা, যে আপনি যে ঘরে সিফার মধ্যে কোন ব্যাংকের মতন বইয়ে থাকেন, এই বইয়ে থাকা চলবো না, ফিল্ডে বারণ লাগবো। এই কদিন আগে হ্যাঁ প্রধান অতিথি বানাইছে একটা অনুষ্ঠানের, কইয়া বইয়া বক্তব্য দেওয়াইছিলাম, কিন্তু সে অসুস্থ হয়ে গেছে আর যাইতে পারে নাই। যাই হোক, এরপর কইছি এলাকার যত কাম কাজ আছে সমস্ত কাম আপনি করবেন, টাকা পয়সা যা লাগে সব আপনি খরচ করবেন। এলাকার যুবক পার্টি আছে, মানে বৃদ্ধ মহিলা যারা আছে, ছোট ছোট বাচ্চা, সবাই আপনি আদর করবেন, ডাকবেন। আস্তে হতা কিন্তু আপনি বেশি বলতেছেন, মানে হতাও তো বলা যাবে না, ঠিক আছে? এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, মডার্ন পলিটিক্সের টিরিক্স খেলতে হবে। জামাই বাবু যে আমার কথা হলো হেঁটেও করছি,
আমি কইছি আপনি যে কামগুলি করবেন সব আমি ভিডিও কইরা ফেসবুকে ছাইড়া দিমু, আপনি জনপ্রিয়তা বাইরে যাবো গা, এলাকার মানুষ দেখবো আরে বাবা রে বাবা আজগর আলী ভাই কত ভালো ভালো কাম করতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আর কি আজগর আলীকে চেয়ারম্যান বানানোর জন্য আপনি যে কাজগুলো করতেছেন তার সাথে সাথে আরেকটা বড় কাজ করতে হবে, যে পাবলিকের ইমোশন একটা বড় জিনিস, পাবলিকের ইমোশনে টাচ করতে হবে আর কি। আর কি কি কাজ করলে ইমোশনটা সবার আগে টাচ করা যাবে সেটা আগে ভাবতে হবে। যে লিসেন, আমি আপনাকে বলতে চাচ্ছি আর কি, গ্রামের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মসজিদ, তারপর মনে হলো এতিমখানা, তারপর হচ্ছে লিল্লা বড়ি, তারপর দরজ, মক্তব, এসব জায়গা মানুষের ইমোশনের জায়গা। স্কুল কলেজ স্কুল হলে পড়া যাবেন যে সেকেন্ড স্টেপে আমরা যে কাজগুলো করব, আমার শ্বশুরকে অত্র ইউনিয়নের মধ্যে সেটেল করার জন্য যা যা করতে হবে প্রায়োরিটি ভিত্তিতে কাজ করতে হবে। প্রথম প্রায়োরিটি হলো মসজিদ, দ্বিতীয় প্রায়োরিটি হলো মক্তব, 3 নম্বর প্রায়োরিটি হলো এতিমখানা। বুঝছেন আর কি, এসব জায়গাগুলো তাকে ইনভেস্ট করতে হবে আর কি। ইনভেস্ট না, ওনারে সভাপতি বানানোর প্ল্যান চলতেছে আমার সভাপতি তো এমনি এমনি বানাতে পারবেন না, যে মাল ছিটতে হবে তো, মাল ছিটতে হবে তো। আসল কথা আইছে শোনো, তোমার শ্বশুর কিঞ্চিত একটু কাজটা মানে কিপটা আছে, টাকা পয়সা খরচ করবার পারে না। আরে শ্বশুরের দিকে আমি তাকিয়ে আছেন কেন? আমি শামসু কি কারণে এসেছি আর কি, আমাকে দেখলে কি মনে হচ্ছে আর কি। একটা কথা আপনাকে বলি, আমার বেতন সর্বসাকুল্য মনে হচ্ছে 40,000, 40,000, কিন্তু আমার মাসিক ইনকাম কত জানেন? কত? এই যে মনে হল আমি শামসু, আমার ইনকাম হচ্ছে 3 লাখ টাকা। আস্তে হাত মুখটা বন্ধ করে মাছি ঢুকবে। শোনেন, এখন প্রশ্ন করতে পারেন যে আমার মাসিক আয় 40,000 টাকা, 40,000, কিন্তু মাসিক ইনকাম কিভাবে আমার 3 লাখ টাকা? প্রশ্ন করতে পারেন না? পারেন। কথা হচ্ছে যে বেরেনের খেলা। আমি তো বেরেন দিয়ে খেলি, 30 খেলি। এখন মনে হয় আমি যে কাজটা করি পাবলিকের জন্য, ঠিক আছে, মানুষ আমাকে খুশি হয়ে মানে 1,000 লাখ লাখ টাকা দিয়ে দেয়। এটাকে অনেকে নানা ভাবে বলে আর কি যে ঘুষ টুস, আসলে এটা ঘুষটা খুশি হয়ে দেয় আর কি, টিপ দেয় আর কি। এই টাকা আমি কি করবো যে বাক্স ঢুকে রাখবো, এই টাকা আমি অত্র ইউনিয়নের ব্যয় করবো, যে পাবলিকের কাছে চিটাবো, যে খালি চিটাবো। যে কেন চিটাবো? কেন? আমার শ্বশুরকে চেয়ারম্যান বানাবো। অবশ্যই শ্বশুর টাকা না থাকলে কোনো অসুবিধা নেই, জামাই আছে তো, শামসু আছে, শামসু দিবে আর কি। টাকা আমার পছন্দ কোনো ব্যাপার না, মানি ডাজ নট ম্যাটার। মনে করেন যে যখন যেখানে যত টাকা লাগে, মনে করেন যে এই যে মনে করেন যে আপনি দিয়ে দিলাম, যে কাজ শুরু করেন। বাজান, এমন টেহার বান্ডিল দিলে তো তোমার শ্বশুর ডাইরেক্ট চেয়ারম্যান। তুমি পোস্ট করে দাও ফেসবুকে যে আমার শ্বশুর চেয়ারম্যান। তাইলে বাজান আমি কাজ শুরু করে দিই গিয়া। হ্যাঁ, তো খারাপ আছেন কি জন্য? আচ্ছা, আই 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 আইলে ইঙ্গা ঘর আগে ডোলা দৈন্য পারো, আই তো বুঝিবে আগি মানা গলে আন্ন আইসুম হন দিন। শফিক, শ্বশুর চেয়ারম্যানের বোধে তুই খালি সাইসে দেই বাজে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে মসজিদে যে বাকি কাজগুলি ছিল ওইগুলি কি হয়েছে নাকি বাকি আছে? না, টাকার অভাবে এখনো কাজগুলি শেষ করতে পারি না। কোনো ব্যাপারই না, সব ব্যবস্থা হয়ে যাইব। মানে যেই কাজটা বাকি আছে এইটা তো করবই, আরো যাতে বেশি উন্নয়ন করা যায়। যেই ফ্যানগুলি আছে ওইগুলি তো আছেই, দরকার এসি লাগাই দিব, 30-40 লক্ষ টাকা খরচ করে সবকিছু করবো, কোনো চিন্তা করেন না। কি বলেন? আচ্ছা, কিভাবে করবেন? টাকার উৎস কোথা থেকে আসবে আমার একটু খুলে বলেন তো আপনি। আপনি তো কিছু জানলেন না দেখা যাইতেছে। আর শুনেন, আমাকে আজগর আলী ভাই আছে না, উনি টাকা দিব। সামনে ইলেকশন আইতেছে, এই ইলেকশনে আজগর আলী ভাই চেয়ারম্যানিতে দাঁড়াইবো। আপনি নামাজের পরে সব মুসল্লির সাথে এই ব্যাপারটা আলোচনা করবেন, যাতে সবাই আজগর আলী ভাইকে ভোট দেয়। অসম্ভব, তার টাকার আয়ের উৎস কি? আর যে কোনোদিন মসজিদে নামাজ পড়তে আসে না, আমি তার পক্ষে সাফাই গামু, এটা আপনি কি করে ভাবলেন? কি মন কথা কইলেন এটা? নামাজ তো বাড়ির পরে, এখন থেকে মসজিদে আসবে, নামাজ পড়বে, কোনো সমস্যা নাই তো। শোনেন, আপনি তার বিপক্ষে যায়েন না। কয়দিন পরে যে মসজিদ কমিটি হইতেছে, সেখানে কিন্তু আমাকে আজগর আলী ভাই সভাপতি হইব। কি বলেন এসব? একজন বেনামাজি এই মসজিদের সভাপতি হইব, সেটা কি করে সম্ভব? এই যে টাকা, শোনেন,
যারা কমিটি গঠন করব সবার সাথে কিন্তু আলোচনা হয়ে গেছে। এই ব্যাপারে আপনি নাক গলাইতে যান না, তাইলে কিন্তু আপনি যে ইমামের পদটা হারাইয়েন না। দেখেন, আমার আপনি ভয় দেখাবেন না। আরে রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। আমার যতদিন এখানে রিজিক আছে আমি ঠিক ততদিনই এই মসজিদে থাকবো। বুঝছি, ওই শফিক পাগলা মানে শফিক মাস্টারের লাগে ঘুরাঘুরি হয় বেশি না? একজন ভালো মানুষকে নিয়ে যা তা বলবেন না। আরে তাদের মতো ভালো মানুষ এই সমাজে আছে দেখা এখন এই সমাজ টিকে আছে। আরে একটা শিয়ালে যখন ডাক দেয় হাজার হাজার শিয়াল ছুটে আসে। একজন ভালো মানুষ যখন ডাকে তার পাশে তখন কেউ আসে না। আজকে যদি তার পাশে কেউ থাকতো তাহলে এই সমাজটা অনেক বদলা যাইতো। এই সমাজে আপনাদের মতো খারাপ মানুষ আর থাকতো না, বুঝছেন? খুব বেশি কথা হিগা ফেলাইছেন না ওই পাগলা মানে শফিক মাস্টারের মতন। এখানে যে ইমামতি করতেছেন আপনি, আমরাই কিন্তু আপনাকে টাকা দিয়া মানে ইমাম মুয়াজ্জিন যারা আছে হ্যাঁ গো বেতন দিয়া চালাই। শুনেন, শূন্য ঠিক আসছেন, ওই শূন্যতে আবার ভাইসা যাইবেন। এখনো সময় আছে, আপনি মরার চিন্তা করেন, আল্লাহ রসুল একটু ভয় করেন। ও মামা এ দিয়া আমারে জ্ঞান দে, আজগর আলীর জ্ঞান দিয়ে আমি এলাকার যত পুংটা পোলাবান আছে সবগুলির বুদ্ধি দিয়ে আমি, আর হ্যাঁ আমারে জ্ঞান দেয় বুদ্ধি দেয়। বাবা রে বাবা, শফিক মাস্টার হয়ে গেছো তুমি, নীতিবান দেখাইতেছি তোমার মতো। আজগর আলী চাচা যদি মসজিদ কমিটির সভাপতি হয় তাহলে শফিক মাস্টারের সমস্যাটা কি? সব জায়গায় যে তার জ্ঞান দিতে হইব, সব জায়গায় যে তার মাথা কামাইতে হইব। হ্যাঁ, সে কি চায় না মসজিদটার একটা উন্নয়ন হোক, মসজিদটা আরো সুন্দর হোক, একটা মডেল মসজিদ হোক? সে কি চায় না গ্রামের মাঝে একটা সুন্দর একটা মসজিদ হোক? হ্যাঁ, অবশ্যই সুন্দরের দরকার আছে। আর এই যে আমাদের আজগার চাচার টাকাও আছে এবং সমাজে তার দামও আছে। আমরা চাই আজগার চাচারই সভাপতি বানাইতে। আচ্ছা শোনেন, এটা মাথায় রাখেন, যেইভাবেই হোক আজগর আলী চাচাকেই সভাপতি বানাইতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। প্রয়োজনে হলে 2-4 জন গ্রামবাসীরে আপনারা বলেন, জি জি, তাদেরকে বলেন আমাদের আজগর আলী চাচারই চাই। অবশ্যই আমরা আজগর আলী চাচারই চাই। এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে ভাবেন। চলেন। জি চল। শফিক মাস্টার আছো তো? ভালোই। ভালো আছি। আচ্ছা মাস্টার, একটা বিষয় আমার মাথায় কোনোভাবে কাজ করতেছে না। তুমি আমার পিছে লাইগে আছো কিসের জন্য? তোমার এতবার কইরা বুঝাইতেছি যে আমার পিছে লাইগো না মাতবরিটা ছাড়ো, কিন্তু তুমি ছাড়তেছো না কিসের জন্য? আমি তো কারো পিছে লাগি না, আমি কোনো মাতবরিও করি না। কেন তুমি এই কথা বলতেছো? তুমি মাতবরি যদি না করো তাহলে আমার তুমি পরিষ্কার করে বলো যে এই যে আমি মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছি, তাতে তোমার সমস্যা কি? 9টা মানুষ আমার সমর্থন দিচ্ছে, তারা চায় আমি মসজিদ কমিটির সভাপতি হই। খালি 10 নম্বর মানুষটা হইতেছে তুমি, এবং একমাত্র মানুষ যে চায় না আমি মসজিদ কমিটির সভাপতি হই। আমার কোনো সমস্যা নাই। তাহলে তুমি এই বিরোধিতা করতেছো? সমস্যাটা তোমার। আমার? হ্যাঁ, কিসের? তুমি কি মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখো? আমি তো যোগ্যতা সবচেয়ে বেশি রাখি। কেমনে? আরে আশ্চর্য, মসজিদ কমিটির সভাপতি কি করে? মসজিদের উন্নয়নে কাজ করে। এই গ্রামে আমি ছাড়া আর কোন লোকটা সেই ক্ষমতা আছে? আমি যদি মসজিদ কমিটির সভাপতি হই তাহলে এই যে মসজিদটা দেখতেছো এটা 6 তলা বানায় দিব। মসজিদে কারো 1 টাকা দিয়া খরচ করতে হবে না, সব দায়িত্ব আমি নিব। তাহলে এই যোগ্যতার পরে আমি ছাড়া আর কে হইতে পারে সভাপতি? একটা ওয়াক্ত নামাজ পড়ছো? আরে এটা আবার কেমন? আমি নামাজ টামাজ পড়ি না দেখেই তো মসজিদ কমিটির সভাপতির পদটা আমার বেশি দরকার। কারণ আমি যখন সভাপতি হয়ে যাবো, আরে লোক লজ্জার ভয়ে তো আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজটা বলবো। লোক লজ্জার ভয়ে? তারপরে আল্লাহর ভয় না? আরে ডটটাকে শুরু হোক। তোমার এই সুদে খাটানো টাকা, হারাম টাকা দিয়া তুমি মসজিদের উন্নয়ন করতে চাও? হ্যাঁ, ওই যে তুমি বললা না 9 জন মানুষ তোমার সমর্থন দিছে, 1 জন দেয় নাই। দুনিয়াটাই এইরকম। কেন এরকম কিসের জন্য? এই দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু তারা এক হইতে পারে না, পারবো না। আর খারাপ মানুষের সংখ্যা খুব কম, কিন্তু তারা এক হয়ে থাকে। এই যে দেখো না সগীর, সারাক্ষণ তোমার পিছে ঘুরঘুর করে। তোর কি তুমি খারাপ মানুষ বলতেছো? অবশ্যই খারাপ মানুষ। এইখানেই তোমাকে সমস্যা। তুই পাগল হয়ে গেছিস নাকি? নেশা করতে করতে মায়ের গায়ে হাত তুলে মাথা খারাপ হয়ে গেছে তোর?
এই আজগর আলী কি দাপটটা না দেখাইছে, আপনার কথায় বার্তায় সবসময় আপনার অপমান করতো, কত কথা শোনাইতো। এখন দেখেন আল্লাহ কিন্তু বিচার আছে।